তোমাদের যদি একটা শর্টস চ্যানেল থাকে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। কারণ একটা শর্টস চ্যানেল হলে তোমাদের মনে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন জেগে ওঠে যে শর্টস ভিডিও আমরা কিভাবে সঠিক নিয়মে আপলোড দেব। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে শর্টস ভিডিও আপলোড করি। এবং অনেকের মনে এরকম প্রশ্নটা থাকে দিদি শর্টস ভিডিওর কোয়ালিটি আমরা কিভাবে ইমপ্রুভ করব, শর্টস ভিডিওর কোয়ালিটি আমরা কিভাবে বাড়াবো। আমরা যখন শর্টস ভিডিও আপলোড করি সেই শর্টস ভিডিওতে এসডি এইচডি দেখাচ্ছে বা কারোর শর্টস ভিডিওতে এসডি দেখাচ্ছে। যেমন দেখো এই যে এই শর্টস ভিডিওটা আমি যে আপলোড করেছি, দেখো এখানে দেখাচ্ছে কোয়ালিটি, দেখো এখানে কোয়ালিটি দেখাচ্ছে কি এসডি আর এইচডি, ঠিক আছে। এখানে কিন্তু 4K কিন্তু দেখাচ্ছে না। তাহলে তোমরা 4K কিভাবে করবে? তারপরে অনেকের শুধুমাত্র দেখায় যে এসডি, এইচডিও কিন্তু দেখায় না, ঠিক আছে। তো তোমরা যারা এই যে এই প্রবলেমটা ফেস করছো, এই প্রবলেমটা তোমরা কিভাবে সমাধান করবে, এই প্রবলেম থেকে তোমরা কিভাবে বেরোবে, সমস্তটা আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। তারপরে দেখো এখানে আমি আরেকটা ভিডিও তোমাদেরকে আমি দেখাবো যে এই একটা ভিডিও। তো এই ভিডিওটার মধ্যে আমি টাচ করলাম, এটা আমারই ভিডিও দেখতে পাচ্ছ, আমারই শর্টস ভিডিও। এটার কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি কিন্তু এসডি এইচডি 4K আমি সমস্ত কিছু কিন্তু আমি পেয়েছি, এসডি পেয়েছি, এইচডি পেয়েছি এবং 4K পেয়েছি। কিভাবে আমি পেলাম সমস্ত কিছু আমি দেখাবো। তারপরে দেখো এখানে আমি আরেকটা ভিডিও, এই ভিডিওটা আমি এডিট করেছি, দেখো এই ভিডিওটা, এটাও আমি শর্টস ভিডিও আপলোড দিয়েছি, দেখো এটাও কিন্তু আমি এসডি এইচডি 4K তিনটেই কিন্তু আমি পেয়েছি, ঠিক আছে। তো দেখো তাহলে এই ভিডিওটার মধ্যে কি আমি কি করেছিলাম, যে এই ভিডিওটার মধ্যে আমি এই যে শুধুমাত্র এইচডি পেয়েছি, ঠিক আছে। দেখো এই ভিডিওটার মধ্যে আমি কেন 4K পেলাম না, এটাও আমি বিস্তারিত তোমাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে। এই প্রবলেমটা নিয়ে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো দিদি এটা কেন হচ্ছে, এই প্রবলেমটা আমরা কিভাবে সমাধান করব, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। এবং কোন টাইমে আমরা শর্টস ভিডিও আপলোড করব, দিনে কয়টা শর্টস ভিডিও আপলোড করলে আমাদের ভিডিও ভাইরাল হবে, বা একটা শর্টস ভিডিও আপলোড করার ভাইরাল সময় কোনটি, সেটাও আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা বনগাঁ। তোমরা যারা আসতে পারছো না, আমরা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু এই কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো অবশ্যই কিন্তু তোমরা যারা ইচ্ছুক তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো সবার প্রথমে হচ্ছে একটা শর্টস ভিডিওকে তোমরা কিভাবে আপলোড দেবে, ঠিক আছে। তো সবার প্রথমে হচ্ছে তোমরা এসডি এইচডি 4K এটা কিভাবে করবে। দেখো তোমরা সবার প্রথমে নর্মালি তোমরা কি করো, ইউটিউবে, এই যে ইউটিউবটা আমি ওপেন করছি, ঠিক আছে। সবার প্রথমে তোমরা কি করো, সবার প্রথমে তোমরা ইউটিউবে চলে আসো, ইউটিউব এসে তোমরা প্লাস আইকনে তোমরা ক্লিক করো, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করে তোমরা কি করো, এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এই যে লাল বাটন, এই যে এখানে তোমরা ক্লিক করে এখান থেকে তোমরা ভিডিও শুট করো। এই যে এখানে অ্যাড সাউন্ড বলে লেখা থাকে, এখান থেকে সাউন্ডে ক্লিক করো, ঠিক আছে। এখান থেকে অ্যাড সাউন্ডে ক্লিক করে এখান থেকে যে কোনো সাউন্ড তোমরা এখান থেকে নিয়ে নাও। এই যে রেকমেন্ডেড বলে লেখা রয়েছে, এখান থেকে ট্রেন্ডিং সং এখান থেকে তোমরা সিলেক্ট করে নাও। ধরো এই মিউজিকটা তোমরা সিলেক্ট করে নিচ্ছ, ধরো এই মিউজিকটা তোমরা সিলেক্ট করে নিয়েছো, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে দেখো এখান থেকে তোমরা কি করো, এখানে তোমরা ক্লিক করে নাও, এখান থেকে ক্লিক করে তারপরে এই যে এখান থেকে ভিডিওটা তোমরা রেডি করে নিচ্ছ, ঠিক আছে। ধরো এভাবে ভিডিওটা হয়ে গেল। তো এভাবে যে ভিডিওটা রেডি হয়ে গেল, তো দেখতে পাচ্ছ এখান থেকে ধরো এইটুকু ভিডিওটা হওয়ার পর এখানে তুমি রাইটে তুমি ক্লিক করে দিচ্ছ, ঠিক আছে। ভিডিওটা হয়ে গেলে এবারে তুমি কি করছো, এখানে নেক্সট অপশনে তুমি ক্লিক করে দিচ্ছ, ঠিক আছে। নেক্সট অপশনে তুমি যে ক্লিক করে দিচ্ছ, নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে রয়েছে কি, এখানে রয়েছে এই যে পেন্সিল আইকন, ঠিক আছে। এই পেন্সিল আইকনে তুমি কি করছো, ক্লিক করে দিচ্ছ। এই যে পেন্সিল আইকনে ক্লিক করে দিচ্ছ, আর এই যে ইউটিউবের যে ক্যামেরা দিয়ে তুমি ভিডিওটা আপলোড দিচ্ছ, তো সেই কারণে তোমাদের কিন্তু এসডি বা এইচডি হচ্ছে। তো তোমাদের ভিডিওর ক্যামেরা কোয়ালিটির ওপরে কিন্তু তোমাদের যে মোবাইল ক্যামেরা, তোমাদের যে মোবাইলের ওপরে কিন্তু ডিপেন্ড করছে তোমাদের ভিডিওর কোয়ালিটিটা কিরকম হবে, এসডি হবে কি এইচডি হবে, ঠিক আছে। কারোর এসডি হয়, কারোর এইচডি হয়। তুমি যদি ইউটিউবের ক্যামেরা দিয়ে ভিডিও করো তাহলে কিন্তু তোমার এসডি হবে বা এইচডি হবে, তোমার কিন্তু 4K কিন্তু আসবে না। তো দেখো এবার এখানে তোমাকে কি করতে হবে, এখানে এই যে পেন্সিল আইকন এখানে ক্লিক করে তোমাকে ভিডিওটা আপলোড দিতে হবে। এবার 4Kটা কখন আসে, 4Kটা আসবে তোমার এডিটিং এর মাধ্যমে। তুমি যদি এডিটিং করো, এডিটিং এর মাধ্যমে তোমার 4Kটা আসবে, ঠিক আছে। এবার তোমরা যদি সেই টপিকে ভিডিও চাও তাহলে অবশ্যই আমি সেই টপিকে একটা ভিডিও আনবো, যেভাবে 4K তে তোমাদের শর্টস ভিডিওকে তোমরা আনবে, কোয়ালিটি তোমরা কিভাবে বাড়াতে পারবে একটা শর্টস ভিডিওর। তো শর্টস ভিডিওকে তোমরা এডিটিং এর মাধ্যমে কিভাবে তোমরা আপলোড দেবে সেটাও তোমাদেরকে একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এবার দেখো প্রপার ভাবে কিভাবে একটা শর্টস ভিডিওকে তোমরা আপলোড দেবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে রয়েছে কি পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে তোমরা ক্লিক করলে, ঠিক আছে। পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে তোমাদের মোস্ট
মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা তোমরা এখান থেকে বাছাই করবে। এখান থেকে বাছাই করার জন্য এই যে এখানে বক্সটা দেখছো, এই বক্সটাকে যেখানে তুমি দাঁড় করাবে সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার এখানে জাস্ট এই যে এটা রয়েছে, এখানে কোনো ফেস টেস নেই। তো তোমার এখানে যে কোনো ফেস বা যেটা ইন্টারেস্টিং পার্ট থাকবে সেটাকে তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এই বক্সটাকে আমি এখান থেকে সরাবো, এরকম ভাবে সরাবো, যেটা আমার ভালো লাগবে সেটা আমি এখান থেকে রাখবো। ধরো জাস্ট এখানে আমি বক্সটাকে রেখে দিলাম, এবার উপরে রাইট সাইডে আমি ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দিয়েছি, এটা বসে গেল। এবার এখানে বলেছে ক্যাপশন ইওর শর্ট, এবার এখানে ক্যাপশন দিতে হবে। ধরো এখান থেকে আমি এখানে যে কোনো একটা ক্যাপশন এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটা মিউজিক তুমি দিচ্ছ, তো সেই মিউজিকটা একটু মিউজিকের লাইনটা তুমি দিয়ে দিলে, তারপরে তুমি এখানে দিয়ে দিলে তুমি কি হ্যাশট্যাগ শর্টস, ঠিক আছে, হ্যাশট্যাগ শর্টস দিয়ে দিলে। ওকে, শর্টস, দেখো এখানে হ্যাশট্যাগ শর্টস, এই হ্যাশট্যাগ শর্টস দেখতে পাচ্ছ, হ্যাশট্যাগ শর্টসটা 1.2 বিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে, 68 মিলিয়ন চ্যানেলে ইউজ করা হয়েছে। তো তুমি কি করবে, এটার উপরে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তো এটার উপরে আমি সিলেক্ট করে দিলাম, এই শর্টসটা কিন্তু বসে গেল। এবার আমি কি করব, এবার আমি হ্যাশট্যাগ দিয়ে এখান থেকে আমি দেবো ট্রেন্ডিং, ঠিক আছে, ট্রেন্ডিং। এই ট্রেন্ডিংটা দেখতে পাচ্ছ 28 মিলিয়ন চ্যানেলে ইউজ করা হয়েছে, আর 469 মিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো এবার এখান থেকে এই ট্রেন্ডিংটা আমি দিয়ে দিলাম। ওকে, তারপরে দেখো এখান থেকে আমি যদি দিই ভাইরাল, এ দেখো ভাইরাল, ঠিক আছে, ভাইরাল দেখতে পাচ্ছ 34 মিলিয়ন চ্যানেলে ইউজ করা হয়েছে। তো এখান থেকে আমি ভাইরাল দিয়ে দিলাম, ঠিক আছে। এই কটা দিয়ে দিলে হয়ে যাবে। এবার তুমি এখান থেকে কিছু ইমোজি দিয়ে দিতে পারো। ধরো এখান থেকে আমি এই ইমোজিটা আমি দিয়ে দিলাম। ওকে, ইমোজি আমি দিয়ে দিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে যে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটি আনলিস্টেড রয়েছে, অবশ্যই তোমরা এটা আনলিস্টেড রাখবে, ঠিক আছে। এখানে রয়েছে কি দেখো, এখানে রয়েছে পাবলিক রয়েছে, এখানে রয়েছে মেম্বার্স অনলি রয়েছে, এখানে রয়েছে প্রাইভেট। এবার তুমি যদি শিডিউল করতে চাও অবশ্যই তোমরা শিডিউল করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের অনেকেরই সমস্যা হয়, তোমরা মানে একই সময় তোমরা ভিডিও আপলোড করতে পারো না। আমরা তোমাদেরকে সবসময় বলি যে চেষ্টা করবে সবসময় একই টাইমে সিলেক্ট করার, একটা টাইম, যে কোনো একটা টাইমে সিলেক্ট করো। ধরো আটটা হলে প্রতিদিন 8টার সময় ভিডিও আপলোড করবে, যদি 9টা হয় তাহলে প্রতিদিন 9টার সময় ভিডিও আপলোড করবে। এবার সেটা কখন সম্ভব হয়, তুমি যদি শিডিউল করে রাখো। এবার শিডিউলটা তোমরা কিভাবে করবে, দেখো এখানে এই যে শিডিউল বলে লেখা রয়েছে, এই শিডিউলের এই যে অ্যারোতে, এখানে এই অ্যারোতে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এই অ্যারোতে তুমি ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পর এবার এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে এই গ্রাফে তুমি ক্লিক করে দেবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এই গ্রাফে তুমি ক্লিক করবে, দেখো এই গ্রাফে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার তুমি কোন ডেটে তুমি ভিডিওটা আপলোড দেবে সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করবে, ঠিক আছে। তো এখান থেকে ধরো আমি 20 তারিখটা সিলেক্ট করলাম, এবার ওকে করলাম। এবার কটার সময় ভিডিওটা আপলোড করব, এখন বাজে 10টা 42। ধরো এখান থেকে আমি করব 12টা 5, ঠিক আছে, 12টা 5 AM করে দিলাম। ওকে করে দিলাম, 12টা 5 AM ওকে করে দিয়েছি। ওকে করে দিয়ে এবার আমি ব্যাক করে দিলাম। এবার এখান থেকে এই যে লোকেশনটা তোমার কিচ্ছু করার দরকার নেই। অনেকে আছে নিজেদের এলাকা সিলেক্ট করে দাও, এটা করার কোনো দরকার নেই, লোকেশনটা কিচ্ছু করার দরকার নেই। তারপরে অডিয়েন্সটা নো ইটস নট মেড ফর কিডস, এটাই কিন্তু করা থাকবে, ঠিক আছে। এখানে দুটো অপশন রয়েছে, ইয়েস ইটস মেড ফর কিডস এটা করা রয়েছে, এটা কিন্তু কখনোই করবে না, এটা করলে কিন্তু ভিউজ আসবে না। আর এখানে করবে নো ইটস নট মেড ফর কিডস, এটা সিলেক্ট করবে। তারপরে এখানে রয়েছে কি এস রেস্ট্রিকশনস, ঠিক আছে। তুমি কি করবে, এখানে করবে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, ঠিক আছে, আমার ভিডিও 18+ ভিডিও নয়, ঠিক আছে। এটা তোমরা করে রাখবে, ঠিক আছে, এটা তোমরা করে রাখবে অবশ্যই। তো তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে কি রিলেটেড ভিডিও, এই যে এখানে রয়েছে কি রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিওটা তোমরা অবশ্যই সিলেক্ট করবে, তাহলে তোমরা একটা ভিডিও দ্বারা আরেকটা ভিডিও তোমরা প্রমোট করাতে পারবে। এবার রিলেটেড ভিডিওতে তোমরা কি সিলেক্ট করবে, যেই ভিডিওতে একটু ভিউজ কম রয়েছে সেই ভিডিওতে ভিউজ বাড়াতে চাইলে সেই ভিডিওটা তুমি সিলেক্ট করে দিতে পারো, বা যেই ভিডিওতে তুমি ভিউজ বাড়াতে চাইছো সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারো। ধরো আমার এই ভিডিওতে একদমই ভিউজ কম হয়েছে, এই যে ভাইরালটা কোথায় পাবেন, এটাই ভিউজ কম হয়েছে, এটাই ভিউজ কম হয়েছে। এবার এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি দিতে পারি, তো ভাইরালটা কোথায় পাবেন এটা আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এই যে এই টাইটেলটা কিন্তু এখানে বসে গেল, ঠিক আছে। তো এই ভিডিওর এই রিলেটেড ট্যাগে দেখতে পাচ্ছ ভাইরাল ট্যাগ কোথায় পাবেন, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু আমার এই ভিডিওতে চলে যেতে পারবে এবং সেই ভিডিওটাও কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। তাহলে আমার একটা ভিডিও থ্রুতে কিন্তু আরেকটা ভিডিও কিন্তু প্রমোট হয়ে যাচ্ছে, আরেকটা ভিডিওতে কিন্তু ভিউজ বেড়ে যাচ্ছে। তাহলে এই রিলেটেড ভিডিওর কাজ কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, এখানে দেখো এখানে রয়েছে পেইড প্রমোশন লেভেল, এটা কিচ্ছু করবে না, এই অল্টারনেট কন্টেন্ট এটা
কিচ্ছু করবে না, কমেন্টসটা অন আছে কিনা দেখবে, অবশ্যই অন করবে। তারপরে এখানে আপলোড শর্টে তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, এভাবে তোমরা ভিডিওটাকে আপলোড দেবে। এই হলো কাজ, এইভাবে তোমরা ভিডিও আপলোড দেবে। এবার আরেকটা কাজ, সেটা হচ্ছে দেখো, আরেকটা কাজ হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমরা অনেকেই বলো দিদি কোন টাইমে আমরা ভিডিও আপলোড করব, আমাদের চ্যানেলের জন্য ভাইরাল সময় কোনটি? ঠিক আছে, প্রত্যেকের চ্যানেলের জন্য আলাদা আলাদা কিন্তু ভাইরাল সময় থাকে। সেটা তোমরা কোথায় দেখতে পাবে? সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওতে চলে যাবে, অ্যানালাইটিক্সে তোমরা চলে যাবে। দেখো এটা আমার ওয়াইটি স্টুডিও, ঠিক আছে, এই যে ওয়াইটি স্টুডিও অ্যানালাইটিক্স আমি ওপেন করছি। ওপেন করার পর এখানে রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছ। এই রিয়েল টাইম ভিউজ আমার দেখা যাচ্ছে এখানে 9847 হচ্ছে রিয়েল টাইম ভিউজ। এবার এখানে দেখতে পাচ্ছ এই যে গ্রাফগুলো রয়েছে, দেখতে পাচ্ছ এখানে গ্রাফগুলো রয়েছে, এই ব্লু দাগগুলো রয়েছে। এই গ্রাফগুলো যেটা লম্বা দাগ, যেগুলো লম্বা লম্বা দাগ, হ্যাঁ একদম উঁচুতে উঠেছে, সেই দাগটার মধ্যে ক্লিক করবে। সেই দাগের মধ্যে ক্লিক করলে তোমরা দেখতে পারবে সেই টাইমটা এখানে উঠছে। ঠিক আছে, সেই টাইমটা তোমরা দেখবে, সেই টাইমটা কোনটা। তো সেই টাইমটাই হচ্ছে তোমাদের চ্যানেলের জন্য ভাইরাল টাইম। ঠিক আছে, তো সেই টাইমেই তোমরা প্রত্যেকটা দিন মানে ভিডিও আপলোড দেবে, কারণ সেই টাইমেই কিন্তু তোমার চ্যানেলে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, সেই টাইমেই কিন্তু তোমার চ্যানেলে বেশি মাত্রায় ভিউজ হয়। ঠিক আছে, তাহলে সেই টাইমটাই হচ্ছে তোমার চ্যানেলের জন্য ভাইরাল টাইম। তো সেই টাইমেই কিন্তু তোমরা ভিডিও আপলোড দেবে। বুঝতে পেরেছো? তো আশা করছি আজকের ভিডিওতে তোমাদেরকে অনেক কিছু আমি ক্লিয়ার করে দিতে পারলাম যে একটা শর্টস চ্যানেলে কিভাবে কাজ করতে হবে, একটা শর্টস চ্যানেলে কোয়ালিটি বাড়াতে গেলে কি করতে হবে, একটা শর্টস চ্যানেলের জন্য ভাইরাল সময় কোনটি, একটা শর্টস চ্যানেলে কয়টা করে ভিডিও আপলোড করতে হবে, একটা শর্টস চ্যানেলে 2 থেকে 3টে করে ভিডিও কিন্তু আপলোড করতেই হবে। ঠিক আছে, আর যে ভিডিও আপলোড করবে সেটা কিন্তু 3 ঘন্টা অন্তর অন্তর ভিডিও আপলোড করতে হবে। এমনটা নয় যে এখনই ধরো এই আটটাতে একটা ভিডিও আপলোড করলে, 8টা 5 একটা ভিডিও আপলোড করলে, 8টা 10 একটা ভিডিও আপলোড করে দিলে, এমনটা নয়। ধরো 8টাতে একটা ভিডিও আপলোড করলে 8টা 9টা 10টা 11টাতে একটা ভিডিও আপলোড করে দিলে, তারপরে 12টা 1টা 2টো 3টে 4টেতে একটা ভিডিও আপলোড করে দিলে, এরকম ভাবে তোমাদেরকে আপলোড করতে হবে। মোটামুটি 3-4 ঘন্টা অন্তর অন্তর তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। আর বিশেষ করে শর্টস ভিডিওগুলো বিশেষ করে বিকেল থেকে স্টার্ট করবে ভিডিও আপলোড দেওয়ার। ঠিক আছে, বিকেল 3টে 4টে থেকে স্টার্ট করবে ভিডিও আপলোড দেওয়ার, সন্ধে 6টা 7টা 8টা 9টা 10টা এর মধ্যে চেষ্টা করবে ভিডিওগুলো আপলোড দেওয়া। ঠিক আছে, সকাল টাইমটা বাদ দেওয়ার চেষ্টা করবে। তো যদি তোমাদের দেখো যে তোমাদের সকাল টাইমে ভিউজটা বেশি হয়, তাহলে তোমরা কি করবে, তোমরা সকাল টাইমটাই সিলেক্ট করবে। তো আমার মানে মোদ্দা কথা হচ্ছে তোমাদের চ্যানেলে তোমরা দেখবে তোমাদের কোন টাইমটাতে বেশি ভিউজ হচ্ছে। তোমাদের যদি সকালে বেশি ভিউজ হয় তাহলে সকালে তোমরা ভিডিও আপলোড দাও, তোমাদের যদি দুপুরে বেশি ভিউজ হয় তাহলে তোমরা দুপুরেই ভিডিওটা বেশি আপলোড দাও। ঠিক আছে, আমি বলছি যে বিকেলে আপলোড দাও তাই বলে যে তোমাকে বিকেলেই আপলোড দিতে হবে এমনটা কিন্তু নয়। তোমার চ্যানেলে যেই টাইমটাতে বেশি ভিউজ হচ্ছে তুমি সেই টাইমটাতেই তোমরা ভিডিও আপলোড দেবে। তো আশা করছি ভিডিওটা অনেকটাই তোমাদের কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।